আপনি মনে রাখেন, আজ পর্যন্ত যত মানুষকে দেশ ও দেশের বাইরে হত্যা করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে হত্যা করা হয়েছে, এগুলো একজন হত্যার যোগ্য ছিল না। শুধুমাত্র হত্যা করা হয়েছে ওই হিসাবেই হত্যা করা হয়েছে, কারণ রাজনীতি করার কারণে, বিরোধী দল করার কারণেই তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ কোথায় গ্যারেন্টি পাবে? একদল মানুষকে যখন মারে অপর দল খেয়াল করে থাকে, এবার তোরা গেলে তোদের থেকে প্রতিশোধ স্বরূপ বেশি আমি তোদেরকে মারব। তার মানে খেলাফত না আসলে কোনোভাবেই আপনি ওই নিশ্চিত মানুষের অধিকার কাজ হবে না। কাজে আমাদের যেতে হবে খেলাফতের দিকে। সারা পৃথিবীতে ইসলাম গ্রহণযোগ্যতা ভাবে ইসলাম গ্যারেন্টি দিচ্ছে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যে ধর্মের হোক না কেন, ইসলাম গ্যারেন্টি দিচ্ছে, তার জীবনের পূর্ণ নিরাপত্তা দিয়েছে ইসলাম, যেটা ইসলাম ছাড়া কোনো ধর্ম দিতে পারেনি, দিতেও পারবে না। যতক্ষণ পর্যন্ত মুসলিম আপনার মুসলিমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করেছে, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধে লিপ্ত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার টাকা পয়সা নিয়ে তারা আপনার বিষয়ে ষড়যন্ত্র না করছে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম আপনার কাছে নিরাপদ। আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত সালাফি কনফারেন্স 2025 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, উপস্থিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা ও ভগ্নীগণ, আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা। সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে সমস্ত কাজকে উপেক্ষা করে নিজ এলাকা ত্যাগ করে সালাফি কনফারেন্সে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকর আদা করি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সালাফি কনফারেন্স এর প্রতিপাদ্য ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ, উক্ত বিষয় স্পষ্ট করার জন্যে খণ্ড খণ্ড করে বিষয় দেওয়া হয়েছে। সেই আলোকে আমার বিষয় ইসলামের দৃষ্টিতে মানবাধিকার। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে স্পষ্ট করব দেশ ও দেশের বাইরে যত মানবাধিকার সংস্থা আছে, মানবাধিকার দিবস পালন করা হচ্ছে, সেইগুলোর চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবাধিকারের কথা বলেছেন সেটাই চূড়ান্ত, আজ হোক কাল হোক সেটাই চূড়ান্ত করতে হবে। তাই আলোচনার আগে, যেহেতু আমরা শিক্ষা নেওয়ার জন্য এখানে এসেছি, যারা যে যেখানে ঘোরাফেরা করছেন এসে বসে পড়ুন। আমরা খুব অল্প সময় আপনাদের সাথে কথা বলবো, এবং যারা আমার সামনে আছেন, আপনাদের পাশে যারা শুয়ে আছে, তাদেরকে শুইতে হলে মসজিদে যেতে হবে, এখনই উঠান, তারপরে আলোচনা শুরু। সবাই উঠেন। যদি শারীরিক কোনো সমস্যা থাকে বাইরে যে অবস্থান, তবে এখানে যে নিয়ম সে নিয়মে পালন করা উচিত। একজনও আপনার পাশে যেন না থাকে। আলহামদুলিল্লাহ, সবাই উঠলেন। মানবাধিকার শব্দটি বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় আলোচিত বিষয় মানবাধিকার। এমনকি 1948 সনে জাতিসংঘে মানবাধিকারের ওপর স্বাক্ষরিত হয়। মানবাধিকার রক্ষা করতে হবে এই বিষয়ে তার স্বাক্ষর হয়, চুক্তি হয়। কিন্তু দেখা গেছে এই পর্যন্ত যারা মানবাধিকারের কথা বলেছেন তারাই সবচেয়ে বেশি মানবাধিকার নষ্ট করেছে। আজ থেকে ১৫০০ বছর পূর্ব থেকে এই পর্যন্ত যারা মানবাধিকারের কথা বলেছেন তারা মানবাধিকার তো রক্ষা করেননি, বরং মুখে মানবাধিকারের কথা বলে তারাই সবচেয়ে বেশি মানবাধিকার নষ্ট করেছে। কিন্তু ১৫০০ বছর পূর্ব থেকে
কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তি মানবাধিকারের কথা বলে গেছেন, যার জীবদ্দশায় একটা মানবাধিকারের অংশ নষ্ট করেননি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কেউ যদি সুন্দর সুষ্ঠুভাবে মানবাধিকার রক্ষা করতে চায়, পেতে চায়, তাহলে যে যেখানেই থাকুক না কেন, আজ হোক কাল হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতিকে সামনে রেখে চলাফেরা করলেই সে সুন্দর সুষ্ঠুভাবে মানবাধিকার ফিরিয়ে পাবে। আমরা আলোচনায় বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব পয়েন্ট আকারে বলার চেষ্টা করব যাতে করে মনে থাকে। 1 নম্বর হলো মানবাধিকার কাকে বলে। মানবাধিকার বলা হয় মানুষ হিসাবে যা অধিকার আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম, মানুষ হিসাবে যা তার অধিকার, এই অধিকারটাকেই বলা হয় মানবাধিকার, যেটাকে আরবিক ভাষায় বলা হয় হুকুকুল ইনসান। মানুষের হক সমূহ, মানুষের অধিকার সমূহ, যেটাকে ইংরেজিতে বলা হয় হিউম্যান রাইটস, এর উপর দিবসও পালন হয়। তো মৌলিক অধিকার, যেটা অধিকার অনেক আছে, তার মধ্যে মানুষ হিসাবে মৌলিক অধিকার 1 নম্বর অধিকার হলো জীবনের অধিকার। মানুষ বেঁচে থাকবে, এটা হলো তার মৌলিক অধিকার, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, কোনো দেখার বিষয় নয়। যদি মনে করেন যে সে গরু ছাগল না, তাহলে তার মৌলিক হুকুম হলো, মৌলিক অধিকার হলো যে সে জীবনে বেঁচে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইসরার মধ্যে তিনি বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাম বিগাইরি নাফস, হক ছাড়া যে কয়েকটা কারণে মানুষকে হত্যা করা যায়, এই কারণ ছাড়া আপনি কাউকে হত্যা করতে পারবেন না। তাহলে স্বাভাবিক হিসাবে, স্বাভাবিকভাবে মানুষকে হত্যা করা যায় না। কয়েকটা কারণ, মূল 3টি কারণ। 1 নম্বর, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে হত্যা করতে পারবেন। হত্যা করতে হবে একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট শাসকের আন্ডারে, যে সেই নয়। তাহলে এই কারণে আপনি মানুষকে হত্যা করতে পারেন, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়। 2 নম্বর, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকেও কিসাস হিসাবে হত্যা করা যায়। 3 নম্বর, যদি কেউ দিন থেকে, ইসলাম থেকে চলে যায় অন্য ধর্মে, তাকে হত্যা করা যায়। কেন? যদি এই 3টা যদি বিষয় বন্ধন না দেওয়া থাকে, তাহলে মুসলমানের সম্মান থাকবে না। মন চাইলো ইসলামে আসলো, আর কিছুদিন পর বলছে ইসলামে গেছিলাম, দেখলাম খাবার দাবার ঠিক নাই, জায়গা ঢল ঠিক নাই, ঠিক আছে ওটা আর থাকলাম না। তখন দেখা যাবে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হবে, তখন ইসলাম লজ্জায় পড়বে, ইসলামের মান কমে যাবে। তাই ইসলামে ঢোকার জন্য তার অনুমতি, এখতিয়ার আছে। ইচ্ছা হলে আসতে পারে, ইচ্ছা হলে অমুসলিম থাকতে পারে। তবে যখন ইসলাম কবুল করলো, তখন তার বের হওয়ার আর কোনো মতামতি নাই। যতই কষ্ট হোক না কেন, তাকে ইসলামের পথেই থাকতে হবে। আর যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে তার জন্য হত্যাযোগ্য। দেখবেন দেশ ও দেশের বাইরে যে মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, সেই মানুষগুলিকে 3টার মধ্যে ছিলেন। অনেক দেশে মানুষ হত্যা করা হয়, তারা বিবাহিত জেনাকার নয়। যদি তারা মানুষকে হত্যাকারী না হয়, যদি দিন থেকে বেরিয়ে যাওয়া না হয়, তাহলে বিচার জজ কোর্টে হোক আর হাইকোর্টে হোক, বিচার ভুল হয়েছে, যেই হাকিম আদেশ করেছে তাকেই কিয়ামতের মাঠে আসামির খাতায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে একজন স্বাভাবিক মানুষকে আমরা হত্যা করতে পারবো না। তিনি মানুষ হিসাবে তার অধিকার হলো যে সে জীবনে বেঁচে থাকবে, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণেও এ কথাগুলি বলেছিলেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিমিনা, মিনায় অবস্থানকালে বলেছেন, আফা তাদরুনা আইয়ু ইয়াউমিন হাদা, সাহাবীরা তোমরা কি জানো আজকে কোন দিন? সাহাবীরা জবাবে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সাহাবীরা তোমরা কি জানো এটা কোন শহর? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো এটা কোন মাস? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, এটা হলো নিরাপদ সম্মানিত মাস। তারপরে আল্লাহ রাসূল মূল বক্তব্য শুরু করেছেন। তিনি বলছেন, সাহাবীরা মনে রাখো, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রক্তকে হারাম করেছেন। রক্ত হারাম মুসলমান বলে কথা নয়, অমুসলিম বলে কথা নয়। সে যদি মানুষ হয় তাকে হত্যা করা যাবে না। ওসি হলেও যেমন মান, দেশি হলেও তেমন মান, রিক্সা চালক হলেও তেমন মান। এমনকি আল্লাহ রসুল বললেন, রক্ত তোমাদের জন্য হারাম। দেখা গেছে রিক্সা চালকের মাধ্যমে দেশের তেমন উপকার হয় না, ওসি সাহেবের মাধ্যমে অনেক উপকার হচ্ছে, ডিসির মাধ্যমে অনেক উপকার হচ্ছে, রাষ্ট্রপতির মাধ্যমে অনেক উপকার হচ্ছে, হাই স্কুলের মাস্টার মাধ্যমে অনেক উপকার হচ্ছে, মাদ্রাসার টিচারের মাধ্যমে অনেক উপকার হচ্ছে। তবে রাস্তায় একটা লোক পাওয়া গেল, যেই লোকটা পাগল, তার দ্বারাতে কোনো উপকার হয় না, উলঙ্গ হয়ে বসে থাকে, বরং তাই মানুষের ক্ষতি করে। যদিও চেষ্টা করে না, তবুও ক্ষতি হয়ে যায়। উলঙ্গ অবস্থায় বসে আছে, রাস্তায় পেশাব পায়খানা করে দিয়েছে, মানুষ হাঁটাচলা করতে পারছে না। এই পাগলের দ্বারাতে ইসলামের কোনো কাজ হচ্ছে এমনটা নয়, এই পাগলের দ্বারাতে জনগণের কোনো উপকার হচ্ছে এমনটা বোঝা যায় না। কিন্তু ওসির দ্বারাতে বহু উপকার হচ্ছে, এটা সচক্ষে দেখা যায়। তবুও আল্লাহ নবী বলছেন, যদি সে মানুষ হয়ে থাকে সে পাগল হতে পারে। কোনো দেশ সহ পৃথিবীর কোনো মানুষ এই আইন পাস করতে পারবে না যে সে পাগলের দ্বারাতে দেশের উপকার নেই, জনগণের উপকার নেই, কাজে তাকে হত্যা করতে হবে। আমি মোহাম্মদ বিদায় হজের ভাষণে বললাম, তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে যে পর্যায়ের মানুষ হোক। এখন আপনি মনে রাখেন, আজ পর্যন্ত যত মানুষকে দেশ ও দেশের বাইরে হত্যা করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে হত্যা করা হয়েছে, এগুলো একজন হত্যার যোগ্য ছিল না, শুধুমাত্র হত্যা করা হয়েছে ওই হিসাবেই হত্যা করা হয়েছে। কারণ রাজনীতি করার কারণে, বিরোধী দল করার কারণে তাকে হত্যা করা হয়েছে। জাজ কোর্ট কেন হবে? হাইকোর্ট কেন হবে? সুপ্রিম কোর্ট কেন হবে? আজকে যারা উকিল আদালতে বসে আছে, আজ থেকে কতদিন পূর্বে আল্লাহ রাসূল বলে গেছে তাদের বিচার ঠিক হচ্ছে না, তাদের সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। ঠিক যে হচ্ছে না এটা বুঝবে সেদিন, যেদিন তার জীবন চলে যাবে। একটা পাগলকে হত্যা করার ক্ষমতা রাখে না, অথচ বড় বড় মানুষকে ফাঁসি দেওয়া হলো, কোনো হিসাবই নাই। কেন তাকে এই কাজ করা হলো? রাজনীতির কারণে, বিরোধী দলের কারণে। কয় রিক্সা চালক মারেননি, ভ্যান চালক মারেননি, পাগলকে মারেননি। মেরেছেন কাকে? যে লোকটা হাই স্কুলের হেডমাস্টার। জবাই করা হলো কাকে? যিনি বড় মাদ্রাসার প্রধান শিক্ষক। হত্যা করা কারকে হলো? বিরোধী দলের বড় নেতা, যার মাধ্যমে জনগণের উপকার অনেক বেশি ছিল। যদি পাগলকে হত্যা করা না যায়, এত শিক্ষিত মানুষকে কিভাবে হত্যা করা যায়? তাই আপনাকে সংক্ষিপ্ত সময়ে বুঝাই যে অত শান্তি চাইেন না, শান্তি চাইলেও পাবেন না। শান্তি যদি নিতে হয় ওই নীতিতেই যেতে হবে, যার নীতি ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় নবী ঘোষণা করলেন রক্ত প্রবাহিত চলবে না। তিনি তার জীবদ্দশাতে প্রমাণ করেই ছাড়লেন। তিনি যতদিন রাষ্ট্রপতি ছিলেন, যতক্ষণ দেখা গেল যে নারীরা ইজ্জত নিয়ে হাঁটতে পারত না, যাদেরকে জবাই করা দেওয়া হতো, যে ছোট বাচ্চাগুলিকে মেরে ফেলা হতো, বিশ্বনবীর ধর্মের পরে গ্রহণ করার পরে সেগুলির তারা 100% গ্যারেন্টি পেয়ে গেল। বাংলাদেশ কোথায় গ্যারেন্টি পাবে? একদল মানুষকে যখন মারে, অপর দল খেয়াল করে থাকে, এবার তোরা গেলে তোদের থেকে প্রতিশোধ স্বরূপ বেশি আমি তোদেরকে মারব। তার মানে খেলাফত না আসলে কোনোভাবেই আপনি ওই নিশ্চিত মানুষের অধিকার কাজ হবে না। কাজে আমাদের যেতে হবে খেলাফতের দিকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবীজি বললেন, হাররামা আলাইকুম দিমাআকুম, তোমাদের রক্ত তোমাদের পরস্পরের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওয়া আমওয়ালাকুম, সম্পদ একজন আরেকজনের ছিনতাই করা হারাম করা হয়েছে। ওয়া আরাদাকুম, সম্মানহানি করা হারাম করে দেওয়া হয়েছে। কাজেই একজন মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম, তাকে হত্যা করতে পারে না, তাকে জবাই করতে পারে না, তার মান ইজ্জত নিয়ে খেলা করতে পারে না, তার সম্পদ নষ্ট করতে পারে না। এক নম্বর বুঝতে পারলাম যে মানুষের মৌলিক অধিকার হলো মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, সমস্যা হলে বিচার হবে, তবে হত্যা হবে না। কথা স্পষ্ট হচ্ছে তো? এক নম্বর অধিকার হলো মানুষ বেঁচে থাকা, জীবনের অধিকার। তার জন্য বলা হয়েছে
হাক্কুল হায়াতে ওয়াল কারামাতে ওয়াল হুররিয়া। একটা মানুষ বেঁচে থাকবে, জীবনের অধিকার সম্মানের সাথে বেঁচে থাকবে এবং স্বাধীনভাবে বেঁচে থাকবে। এমনটা যেন না হয় যে জুমা মসজিদে খতিব খুতবা দিতে উঠেছে, তখন তাকে ভয় লাগছে, না জানি গোয়েন্দা বিভাগের লোক আছে, শহরের মসজিদ, কোন কথায় কোন কথা বলি, কালকে জেলে যেতে হয়, এভাবে না, ওপেনভাবে কোরআন হাদিসের কথা বলবে, স্বাধীনভাবে বেঁচে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম জীবনের অধিকার। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে, লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফা। সাহাবীরা মনে রেখো, জান্নাতের সুঘ্রাণ 40 বছরের ব্যবধানের থেকে পাওয়া যায়, দূরত্ব থেকে পাওয়া যায়। হাদিসের বিবরণে বোঝা যায় অমুসলিম দেশে বসবাস করলে তাকে হত্যা করতে পারা যাবে না, তার সাথে খারাপ আচরণ করতে পারা যাবে না, কারণ অমুসলিম হতে পারে কিন্তু তিনিও হলেন মানুষ, আল্লাহ তাকে মানুষ হিসাবে পাঠিয়েছে। তাই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম গ্রহণযোগ্যতাভাবে ইসলাম গ্যারান্টি দিচ্ছে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যেই ধর্মের হোক না কেন, ইসলাম গ্যারান্টি দিচ্ছে, তার জীবনের পূর্ণ নিরাপত্তা দিয়েছে ইসলাম, যেটা ইসলাম ছাড়া কোনো ধর্ম দিতে পারেনি, দিতেও পারবে না। যতক্ষণ পর্যন্ত মুসলিম আপনার মুসলিমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করেছে, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধে লিপ্ত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার টাকা পয়সা নিয়ে তারা আপনার বিষয়ে ষড়যন্ত্র না করছে, ততক্ষণ পর্যন্ত সে অমুসলিম আপনার কাছে নিরাপদ। তাহলে বুঝতে পারলাম মুসলিম তো মারা যাবে না, অমুসলিম তো মারা যাবে না। হাদিসের বিবরণে যেটা বোঝা যায়, জান্নাতের মৃত্যুর পরে দুটা স্থান, হয় জান্নাত নতুবা জাহান্নাম। তো জান্নাতে প্রবেশ তো করবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না, তার মানে একেবারে বিনা হিসাবে জাহান্নাম। তাহলে আমরা বুঝতে পারছি, শাখা হিসাবে কথা বলছি, 1 নম্বর অধিকার হলো জীবনের অধিকার। মুসলিম হলেও সে বেঁচে থাকার অধিকার রাখে, অমুসলিম হলেও সে বেঁচে থাকার অধিকার রাখে। ইসলাম বলছে, ইসলামিক আইন বলছে, শরীয়ত বলছে যে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, সে গরু ছাগল যদি না হয়, তাহলে তার জীবনের 1 নম্বর মানব অধিকার হচ্ছে যে সে জীবনে বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় পর্যায়ে মানুষ যারা পৃথিবীতে চলে এসেছে তাদেরকে তো হত্যা করা যাবে না, যারা অমুসলিম তাদেরকেও হত্যা করা যাবে না। বাচ্চাটা এখনো আসেনি, পেটে আছে, তাকেও আপনি হত্যা করতে পারেন না, কারণ আপনি জানছেন যে মায়ের গর্ভে বাচ্চা আছে, সে ছাগলের বাচ্চা না, গরুর বাচ্চা না, ঘোড়ার বাচ্চা না, আপনি জানছেন যে ওটা মানুষের বাচ্চা আসবে। তাই আল্লাহ বলছেন, ওই যেহেতু মানুষ, তাকেও তুমি হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমরাই তাদেরকে রিজিক দিই, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও রিজিক দিই। ওয়া ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, তাদেরকে হত্যা করা বড়ই পাপ। আয়াতের মধ্যে একটা শব্দ বিশ্লেষণ করি, নারযুকুহুম, আল্লাহ কোরআনে বলছেন আমি তাদেরকে রিজিক দিই, আমরা তাদেরকে রিজিক দিই। আমি একজন সাধারণ শিক্ষক, এই মঞ্চে দেশ ও দেশের বাইরের যোগ্য বড় বড় বিদ্বান আলোচনা করছেন, সবার কাছে যদি শোনেন, রিজিক শব্দটা সার্বজনীন কল্যাণময় শব্দ। একটা মানুষের সার্বজনীন কল্যাণ যাকে আজ যেখানে আছে সেটাকে রিজিক বলা হয়। রিজিক ব্যাপক অর্থবোধক শব্দ, তার মানে যখন বীর্য আকারে মায়ের পেটে ছিল তার নিরাপত্তা, সেটাও রিজিকের মধ্যে গণ্য। যখন বাচ্চাটা পৃথিবীতে আসলো তখন সে দুধ পান করবে, মারির বলে তাকে দুধ পান করিয়েছে, এটাও রিজিকের মধ্যে গণ্য। এখন বাচ্চাটা আমিষ খাবে, নিরামিষ খাবে, আমিষ খেতে পারবে না, তাই তিনি ছোট ছোট কুসনি দাঁত দিলেন। এবার বাচ্চাটা শরীর বড় হয়েছে, নিরামিষ খেয়ে তার জীবন চলবে না, আমিষ খেতে হবে, তাই দাঁত বড় দিলেন, এটাও রিজিকের মধ্যে গণ্য। এবার ছেলেটা যুবক হয়েছে, বউ ছাড়া চলতে পারে না, বউ দিলেন, এটাও রিজিকের
মধ্যে গণ্য। আল্লাহ এবার বলছেন, বান্দা শোনো, কেন পেটের বাচ্চাকে হত্যা করবে, কেন ওই বাচ্চাকে নষ্ট করবে, কেন বাচ্চা বন্ধের প্রক্রিয়া করবে? নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দিই। তার মানে বুঝিয়ে দিচ্ছে, যখন তার মায়ের পেটে ছিল, যখন আদর্শ হওয়ার কথা ছিল, যখন বীর্য নিচে নেমে যাওয়ার কথা ছিল, যখন রক্তের সাথে আদর্শ হওয়ার কথা ছিল, তখন আমি মায়ের পেটের রেহেমের মধ্যে বাচ্চার পূর্ণ নিরাপত্তা দিয়েছি, সুন্দর করে রেখেছি। বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো, তার মায়ের স্তনে দুধ দেওয়ার দায়িত্ব আমার, তার মায়ের স্তন চুষে খাবে দায়িত্ব আমার। যখন বড় হয়েছে, দাঁত দেওয়ার দায়িত্ব আমার, খাবার দেওয়ার দায়িত্ব আমার, বউ দেওয়ার দায়িত্ব আমার, জীবনে বেঁচে থাকার দায়িত্ব আমার। কাজে তুমি খাও, কাজেই তুমি ছোট বাচ্চাগুলিকে হত্যা করো না। তাই তো আজকের আলোচনা এই আয়াত থেকে বলতে চাই, যারা বাংলাদেশের সচিবালয়ে বসে আছে, যারা এই কথা বলেছে যে বাচ্চাকে কম নিতে হবে, 2টা বাচ্চা নিতে হবে, একটা হলে বেশি ভালো হয়। কেন? বাংলাদেশের সীমানা আছে, যদি জাতি গোষ্ঠী বেশি হয়ে যায় তাহলে থাকবে কোথায়, বাড়িঘর করবে কোথায়? যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই লেকচার আসতো না, এই বাক্য আসতো না। বাংলাদেশ এতটুকুই থাকলেও খাদ্যর ভান নিয়েছেন তিনি, রিজিকের ভান নিয়েছেন তিনি। তাই আল্লাহ তিনি বলছেন ছোট বাচ্চাকেও হত্যা করা যাবে না। আমি প্রমাণ করে দেখাতে চাই, এই মানবাধিকার লঙ্ঘন করছে কে, এই মানবাধিকার নষ্ট করছে কে, এ বাচ্চাকে নষ্ট করলো কে? যদি দেখতে চান, যারা যোগ্য বড় বড় আইনজীবী আছে, তারাই আইন পাস করে বাংলাদেশ আইন পাস করেছে, বা বাংলাদেশে বলে 2 জনের বাচ্চার বেশি বাচ্চা নিতে হবে না, 1 জনের ওপর বেশি বাচ্চা নিতে হবে না। তাই বুঝতে পারলাম, যারা লন্ডন আমেরিকা থেকে পড়ে এসেছে, যারা দেশের বাহির থেকে পড়ে এসেছে, তারাই এই মানবাধিকার লঙ্ঘন করছে। যদিও তারা সংসদের বোর্ডে বসে, তারা শতবার মানবাধিকার করে, তবুও মুখে কথা বলছে, কিন্তু নিজ থেকে তারাই মানবাধিকার নষ্ট করেছে। মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করছে, MBBS ডাক্তার, এই বাচ্চাকে নষ্ট করা, এই বাচ্চার অধিকার খর্ব করা, যোগ্য বড় বড় যারা MBBS ডাক্তার, তারাই এটা নষ্ট করেছে। কারণ সিজারের সময় তারাই বাচ্চা দানি কেটে ফেলেছে, রিক্সা চালক বাচ্চা দানি কাটেনি। তাই আমি বক্তব্য তো বলি, আপনি রাজনীতি করেন, বউকে কেন ভুল বোঝাতে পারলো, ছেলেকে কেন ভুল বোঝাতে পারলো? আরে কত সুন্দর কথা লেকচার দিচ্ছে বড় বড় নেতা, যে বলছে শুনেছেন সালাফি কনফারেন্সে গেছেন, ইসলামিক আইন নেবেন, ইসলামিক আইন নিলে তো হাত কেটে নিবে, পা কেটে নিবে, ইসলামিক আইন নেবেন। তখন ওই সুন্দর হালকা জ্ঞানের ব্যক্তিবর্গ বলছেন, তাই তো আমার সুন্দর ছেলের হাত কেটে নিবে। ওই রিক্সা চালকের বউ ছেলে মেয়ে তো বুঝতে পারেনি যে নেতা যে কথা বলল, কিয়ামত পর্যন্ত রিক্সা চালকের বাংলাদেশে হাত কাটা পড়বে না। আগামীকালকে যদি আইন জারি করে বাংলাদেশ সরকার যে যারা চুরি করেছে তাদের হাত কেটে নিব, তা আমার মন বলে, বিবেক বলে, বাংলাদেশে রিক্সা চালকের হাত কাটা পড়বে না, ভ্যান চালকের হাত কাটা পড়বে না। যারা বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়েছে, বাংলাদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে সরকারি চাকরিজীবী করছে, সরকারি চাকরি করছে, যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করছে, 199 জন অফিসারের হাত কাটা পড়বে। তাই তারা বলেছে ইসলামী আইন কায়েম করতে দেব না। চোর কোথায় আছে? চোর শিক্ষিত মানুষের মধ্যে আছে, যার জুতাটা সুন্দর 6,000 টাকা দাম, যার টাইটা 20,000 টাকা দাম, চুলটি সুন্দর করে ঘুরে আছে, যার কোনো হিসাব নাই, সামনে পিছনের লোক দিয়ে শুধু সালাম ভরে কিয়ামতের মাঠে সাইজ করা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কথা বলছিলাম, 1 নম্বর তাহলে বুঝতে পারলাম ছোট বাচ্চা যারা পৃথিবীতে আসবে তাদেরও জীবনের নিরাপত্তা আছে, অধিকার, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে মূল 1 নম্বর জানলাম মানব অধিকার। মানব অধিকারের মানুষ হিসাবে মূল অধিকার হলো মানুষ হিসাবে সে জীবনযাপন করবে, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, মানুষ হিসাবে সম্পত্তির অধিকার আছে। যেহেতু আর কয়েক মিনিট আছে বলেছেন, কাজে আমি শেষের দিকে নিয়ে যাই। যদিও বিষয় মনে থাকার মতো এবং উল্লেখযোগ্য বিষয়ে কথা বলছি এবং আপনাকে প্রমাণ করছি যে কোরআন সুন্নাহ এভাবে বলেছেন। দ্বিতীয় নম্বর হলো সম্পত্তির অধিকার। এবার যারা বড় বড় টুপি মাথায় দিয়ে আছেন, যারা বলেছেন আহলে হাদিস নাম দিয়ে জান্নাত কিনবো, এবার আপনার সাথে কথা। সালাফি কনফারেন্সে তো এসেছেন, মসজিদে তো খুতবা দেন, আপনি কিভাবে হারাম খাচ্ছেন বুঝতেও পারেন না, মানুষ তো জানে না। দেখেন, মানুষ মৃত্যুর পরে 4টা কাজ করতে হবে। মানুষ মৃত্যুর পরে
মৌলিকভাবে 4টা কাজ মানুষের যখন মারা যাবে তখন জীবিত মানুষের জন্য মৌলিকভাবে 4টা কাজ, যেটাকে তাদুন শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। 1 নম্বর হলো তাজহিজ, যেটা মাইয়াতকে প্রস্তুত করা, তাকে যে দাফন করব এই জন্য প্রস্তুত। গোসলও হতে পারে, কাফনও হতে পারে, সব কিছু হতে পারে। এখন আমি বলি, যে মানুষটা মারা গেছে তাকে গোসল 5 দিন পর দেন না সেদিন দেন? 1 ঘন্টা 2 ঘন্টা পরে গোসল দেন। দ্বিতীয় নম্বর হলো তার ঋণ থাকলে জানাজা হবে না। ঋণ যদি থাকে তাহলে ঋণ সেদিন দেন না 10 বছর পরে দেন? সেদিনই জানাজার সময় বলা হয়। 3 নম্বর ওসিয়ত, যদি বলে যায় বেটা এই ছেলেটা আমার কাছে খুব সময় আসতো, সেবা যত্ন করতো, তো জায়গাটা আছে 10 বিঘা, তো একে 5 কাঠা দিও, আমি ওসিয়ত করে গেলাম, তো মৃত্যুর পরে তাকে দিতে হবে। সুলুসের মধ্যে যেন থাকে, 3 ভাগের বেশি যেন না হয়ে যায়। তো এই যে ওসিয়ত, এখন বলেন মাইয়াতকে যখন প্রস্তুত করছেন তখন জানাজা, গোসল, কাফন এটাকে 5 দিন পর দিয়েছেন না সেদিনই দিয়েছেন? দ্বিতীয় নম্বর হলো ঋণ সেদিনই দেন না 5 দিন পর দেন? সেদিনই দেওয়া হয়। ওসিয়ত থাকলে ওসিয়তটা 2-1 দিনের মধ্যে পূর্ণ করা হয়। এবার বলেন 4টা কাজের মধ্যে 3টা কাজ সেদিন পূরণ করেন অথবা তার পরের দিন পূরণ করেন, কিন্তু 4র্থ নম্বর হলো মিরাস, সম্পদ বন্টন। এটা 10 বছর হলো সম্পদ বন্টন হয় না কেন? এখানে কারা আছে? বড় বড় ডিগ্রিধারী বুখারী পড়া আছে। আমি কথা বললে কষ্ট নেবেন না। বেদাত শিরিক কোন রিক্সা চালকের মাধ্যমে পৃথিবীতে হবে না। যারা বড় বড় টুপি দিয়ে যোগ্য স্থানে আছে তারাই বেদাত করবে। আপনার মা মারা গেলে, বাপ মারা গেলে 3 কাজ সেদিন হয়। আর কেন ওয়ারিস হিসাবে সম্পদ বন্টন কেন 10 বছর হবে না? ছেলেটা বুখারী পাস, মাস্টার্স পাস, লেকচারটা শুনেন, দেখেন সুন্দর করে বলছে, আরে আমাদের বাপের জমি বন্টন করব না। কেন জানো? আমার বাপ মারা গেছে, আমার মা তো আছে, আমার মা যতদিন বেঁচে থাকবে বন্টন করব না। এখন বলেন জমিটা কি তার মায়ের না তার 5 ভাইয়ের? মারা গেছে বাপ, তার মানে জমি বাপ মা ভাই বোনের মধ্যে চলে গেছে। এখন 5 বোনের মধ্যে 3 বোন বলছে না জমি ভাগ করে নিব, 2 বোন বলছে না থাক। এখন বড় ভাই বলছে তোরা কোন বেয়াদব হলি যে বাপের জমি মা থাকতে ভাগ করবি? আমার দেখা কথা, যারা বড় বড় পণ্ডিত তারাই এই জায়গাতে দুর্বল। সম্পদের অধিকার এই জায়গাতে। আরেকটা বিষয় হলো তার মায়ের জন্য জমি কেন বন্টন করবে না? তার মানে এই ছেলেটা বাংলাদেশের মধ্যে ইবলিসের বড় ভাই, তাই জমি ভাগ করবে না। কারণ জমি ভাগ করে দিলে তার মাকে, তাকে কিছু মাসে মাসে টাকা লাগবে, জমি কিনা কম হবে, তাই কৌশল করে অন্যদিকে ঠেলে দিয়েছে। আপনি খোঁজ নেবেন, দেখবেন, পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর হলো সম্পদের অধিকার। সম্পদের অধিকার যে যেভাবে পাবে। তৃতীয় নম্বর হলো ন্যায় বিচারের অধিকার। মানুষ হিসাবে ন্যায় বিচার পাবে, সে মুসলিমও হোক অথবা অমুসলিমও হোক, ন্যায় বিচার পাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে পৃথিবীর মানুষ, তোমরা যখন বিচার করবে তখন তোমরা ন্যায় নীতি ইনসাফের সাথে বিচার করবে। আমি একটু সংক্ষিপ্তভাবে দেখাই ইনসাফের বিচার কেমন। একটা ভাইয়ের গন্ডগোল হচ্ছে 5 কাঠা জমি নিয়ে। 5 কাঠা জমি, ধানের জমি, 5 কাঠা জমির দাম 50,000। তো দেখলো যে গ্রামের মানুষ বিচার করলো না, তখন সে পুলিশের কাছে গেছে, থানায় গেছে, কেস নিয়েছে। কেস থানা থেকে আবার কোর্টে গেছে। জমি হলো 5 কাঠা, দাম হলো 50,000। সিদ্ধান্তই আসছে না 20 বছর পর্যন্ত। এখন যদি 5 কাঠা জমির সিদ্ধান্ত যদি 20 বছর লাগে, তো এই লোকটা খাবে কখন জমি? কোরআন সুন্নাহ যেটা প্রমাণ করে, সুন্নাতে বিচারের টাইম কম বেশ হতে পারে। আল্লাহ রাসূলের কাছে একজন আসলেন, জেনাকারী মহিলা, তাকে কয়েকবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে এটাও বোঝা যায় বিচারের সময় প্রেক্ষাপট অনুযায়ী কোনো সময় আগে হতে পারে, পরে হতে পারে। তার মানে কি যেটা হবে যে 1 কাঠা জমির বিচার 20 বছর পর্যন্ত ঝুলন্ত থাকবে। এইবার লোকটা কোর্টে বোর্ডে যায় আর শুধু ভাবে যে আল্লাহ কখন যে কাজটা, কেসটা যদি খারিজ হতো। এখন তো পুলিশ ওসিডিসি ভাবছে খারিজ মানে তোকে তো পাইয়াছি, এটাই তো আমাদের রিজিক। ইনসাফ বিচার কোথায় নেবেন? হাই স্কুলের হেডমাস্টার সহকারীকে ভালোভাবে জুলুমের মধ্যে রেখেছে। যারা অফিস আদালতে বড় রয়েছে তারা মুখ দেখে কাকে
র্যাঙ্ক দিচ্ছে, কাকে নিচে দিচ্ছে হিসাব নাই। আর এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদের ছেলে মেয়ে অপরাধ করলে কেউ হিসাবও করবে না, কিন্তু তেমনটা ছিলেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা তিনি বলছেন, বনু মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করলো। মেয়েটার নাম ছিল ফাতেমা, উল্টা বুঝিয়েন না, রসুলের স্ত্রী মেয়ের নামও ফাতেমা, আলোচনা একসাথে। ফাতেমা চুরি করলো। মাখজুমা গোত্রের, মাখজুমিয়া গোত্রের মহিলা। বাংলাদেশে গোষ্ঠী আছে, মাস্টার গোষ্ঠী, ডাক্তার গোষ্ঠী, রিক্সা চালক গোষ্ঠী। রিক্সা চালকের বিচার ছোট কথা বড় হয়, আর ভ্যান চালকের ছোট কথা বড় হয়, কিন্তু যারা ওপরের লোক তাদের বড় কথা ছোট হয়, মানুষ কাটিয়ে দেয়। আল্লাহ রসুলের সময়ে একজন মহিলা চুরি করলো, মেয়েটার নাম ছিল ফাতেমা, কিন্তু বড় গোষ্ঠীর মেয়ে ছিল, ইজ্জত কিভাবে বাঁচে তাই তিনি বললেন, তাই তার কুরাইশ গোত্র বলল, চলো যাই রসুলের কাছে সুপারিশ করি, হাত যদি কেটে নেওয়া হয় লজ্জায় জীবন বাঁচবে না। তাই তারা আসলো, কিন্তু সতর্ক সাবধান, মুহাম্মদের সামনে কথা কে বলবে, কে ক্ষমতা রাখে। তখন তারা হিসাব করলো, একজন কথা বলতে পারে ওসামা বিন জায়েদ, তিনি ছাড়া কেউ কথা বলতে পারবে না। হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের প্রিয় পাত্র ছিল ওসামা বিন জায়েদ। তাই ওসামা বিন জায়েদকে সুপারিশ করার জন্য বলা হলো। ওসামা বিন জায়েদ কথা আল্লাহ রসুল সাথে সুপারিশ করলেন। আল্লাহ রসুল বললেন, ও ওসামা বিন জায়েদ, তুমি কি সুপারিশ করতে চাচ্ছ আল্লাহর হজ সময়ের বিষয়ে? কিভাবে সুপারিশ করতে পারো? তোমরা মনে রাখো, আগের যুগের মানুষ ধ্বংস হয়েছে, তার একটা কারণ ছিল, যখন গরিবেরা কোনো চুরি করত তাদের ওপর হদ কায়েম করা হতো, অন্যায় করলে হদ কায়েম করা হতো। আর ধনীরা যদি চুরি করে, ধনীরা যদি অপরাধ করে, তাদেরকে ছেড়ে দিত, যেটা বাংলাদেশের সাথে এক নম্বরে মিল আছে। যত কোর্টে যাবেন, যত পদে যাবেন, যত পুলিশে যাবেন, যখন ভ্যান চালকের নামে কেস লিখতে বলেছেন, পুলিশ কেস লিখে বসে দিয়েছে। আর যখন বলেছেন আপনার পুলিশ, আপনার ওসির নামে কেস লিখতে হবে, মোটর সাইকেলের আমার কাগজ ছিল ঠিক, আমার চলন ফেরত ছিল ঠিক, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল ঠিক, তারপরে কেস লিখলো কেন? তখন দেখেন আর কেস লিখছে না, কারণ সে তার পাশে বসে চাকরি করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন জায়েদকে যখন এই কথা বললেন, ওসামা বিন জায়েদ চুপচাপ। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা সবাই শোনো, কিসের মাখজুমিয়া গোত্রের মহিলা, বরং আমার কন্যা ফাতেমা যদি চুরি করে তবু আমি তার হাত কেটে দিব। একথা আমি বলবো না যে আমি লজ্জা পেয়েছি। হাদিসটি থেকে কয়েকটা মাসালা ইস্তেমবাত হয়। এক নম্বর হলো যে যদি বাদশার কাছে সাক্ষী প্রমাণ সহ চলে যায় তাহলে হদ কোনোদিন নিচু হবে না। দ্বিতীয় নম্বর হলো ছোট বড় বলে কথা নয়, বিচার সমভাবে প্রযোজ্য। তৃতীয় নম্বর হলো যদি কারো ওপর হদ কায়েম হয়ে যায় তখন তার প্রতি দয়া করা যাবে না। আর যাই হোক, আর সামনে আলোচনা না যেয়ে এখানে শেষ করতে চাই। তৃতীয় নম্বর যেটা বললাম, ন্যায় ইনসাফের সাথে বিচার করতে হবে। যারা বিচারের কাঠগড়াতে আছেন, যারা বিচারের দায়িত্ব আছেন, যে যেখানে থাকেন সঠিকভাবে বিচার করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে ইসলামের দৃষ্টিতে মানব অধিকার এই বিষয়ে কথা বলতে যে এক নম্বর বলেছি, মানুষ হিসাবে মূল অধিকার হলো সে হত্যা থেকে বেঁচে থাকবে, মুসলিম হোক অথবা অমুসলিম হোক। যারা বাচ্চা হিসেবে আসবে তারাও বেঁচে থাকবে। দ্বিতীয় নম্বর হলো সম্পত্তির অধিকার। তৃতীয় নম্বর হলো ন্যায় বিচারের অধিকার। তারপরে হলো কথা বলার অধিকার। তারপরে হলো ধর্ম নিজ নিজ পালন করবে তার অধিকার। একটার পর একটা মানুষের মানুষ হিসাবে অধিকার আছে। বাকি কথা কোনো সময় পেলে হবে ইনশাল্লাহ। তবে আজকে আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদের আলোচনাকে কবুল করেন, আসা যাওয়াকে কবুল করেন। আজকের আলোচনা, আজকে আমাদের এখানে আসা যাওয়ার, এটাই যেন জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।